Hi everyone, welcome back to the channel again. I am Orithro, pursuing MBBS from Bankura Sommiloni Medical College at third prop part 1. সো দেখো WBMCCর একটা তোমার রিভাইজ স্কেডিউল দিয়েছে 19 তারিখ। এই হচ্ছে সেই স্কেডিউলটা পাবলিকেশন। তাতে দেখা যাচ্ছে যে রাউন্ড 2 এর পাবলিকেশন রেজাল্ট পাবলিকেশন হবে তোমার 24 তারিখ বিকেল 4টার পর, এবং অনলাইন রেজিস্ট্রেশন আশা করি অনলাইন চয়েস ফিলিং এবং বাই সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট ফর দ্য রাউন্ড 2 তোমরা অলরেডি করে ফেলেছো 20 তারিখ 12টার পর্যন্ত। তো এবং WBMCC তারপর যে প্রভিশনাল লিস্ট ফর দ্য ক্যান্ডিডেট এলিজিবল ফর চয়েস ফিলিং রাউন্ড 2 সেটাও একটা বের করেছিল। এ হচ্ছে সেই লিস্ট, এবং তার সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সিট ম্যাট্রিক্স ফর দ্য রাউন্ড 2, অর্থাৎ কোন কলেজে কটা সিট বাকি রয়েছে সেটা তোমাদের এই প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট কলেজ সবগুলোরই কোথায় কটা সিট ফাঁকা রয়েছে। যেমন ধরো যেমন আমাদের BSMCH অর্থাৎ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আনরিজার্ভডে একটা, EWS PWDতে একটা, SC PWD দুটো, STতে একটা, আর OBCA PWDতে একটা। তো এমনি করে প্রত্যেকটা কলেজে কোন ক্যাটাগরিতে কটা সিট ফাঁকা রয়েছে এবং সেটা তোমার লিস্টটা পাবলিশ করা হয়েছে। এবং এইটার বেসিসে আমি দেখার চেষ্টা করব যে রাউন্ড 2তে কত কাট অফ যেতে পারে ফর ইচ অ্যান্ড এভরি ক্যাটাগরি। আমরা রাউন্ড 1-এর কাট অফটা আমরা অলরেডি জানি এবং অ্যালটমেন্ট লিস্ট বেরিয়েছে, সেই অনুযায়ী আমরা রাউন্ড 1-এ কতটা কাট অফ গিয়েছে সেটা আমরা অলরেডি জানি। এখনও পর্যন্ত যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে রাউন্ড 1-এর কাট অফটা জেনে আসতে পারো, আশা করি তোমরা অলরেডি সবাই জানো। সো দেখা যাক যে এবারে রাউন্ড 2তে কত কাট অফ যেতে পারে। তো দেখো প্রথমে দেখে নিই যে রাউন্ড 1-এ কত কাট অফ গিয়েছিল। দেখো আনরিজার্ভডে ছিল তোমার 39,522, OBC A-তে 43,615, OBC B-তে 45,730, EWS-এ 1,05,592, 1,05,592, SC ক্যাটাগরিতে 1,54,275, ST-তে 6,12,964। এই ছিল তোমার টোটাল রাউন্ড 1 কাট অফ। এবারে আমি দেখার চেষ্টা করবো রাউন্ড 2তে কাট অফ কত হতে পারে। তো তোমরাও একটা প্রশ্ন আসতে পারে যে আমি যে এস্টিমেশনটা করছি সেটা কতটা সঠিক। তো আমি তোমাদের দেখাই যে কি করে আমি এই এস্টিমেশনটা করার চেষ্টা করছি। তার আগে আমরা দেখে নেবো যে রাউন্ড 1-এর পর টোটাল কতগুলো সিট ফাঁকা রয়েছে। দেখো আনরিজার্ভে রয়েছে সমস্ত গভর্নমেন্ট, এগুলো আমি শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলোর সিট নিয়েছি, এবং এক্সক্লুডিং PWD। দেখো PWD সিটগুলো তোমাদের রাউন্ড 3-তে আসবে কনভার্টেড হয়ে, যদি সেখানে কোনো স্টুডেন্ট অ্যাডমিশন না নেয় তবে সেটা রাউন্ড 3-তে কনভার্টেড হয়ে অরিজিনাল সিটে আসবে। তো দেখা যায় যে আনরিজার্ভে রয়েছে 25টা সিট বাকি, OBC A-তে রয়েছে 3টে, OBC B-তে 4টে, SC-তে 17টা এবং ST-তে 2টো সিট ফাঁকা রয়েছে। ঠিক, এরপরে আমি দেখাচ্ছি তোমাদের কি করে আমি রাউন্ড 2-এর কাট অফটা দেখে নিয়েছি, রাউন্ড 2-এর কাট অফটা এস্টিমেট করছি। দেখো তোমরা রাউন্ড 1-এর কাট অফটা এটা তোমরা দেখে নাও। সাপোজ ধরো আনরিজার্ভে রয়েছে 39,522। চলো এবার দেখা যাক। আমি এই লিস্টটা যেমন এই লিস্টে রয়েছে, অর্থাৎ এখানে তোমার প্রভিশনাল লিস্ট ফর ক্যান্ডিডেট এলিজিবল ফর চয়েস ফিলিং রাউন্ড 2, এখানে তোমাদের যতজন চয়েস ফিলিং করবে এবং এলিজিবল রয়েছে, অর্থাৎ রাউন্ড 2-এর জন্য রেজিস্ট্রেশন করেছে প্লাস আগের রেজিস্ট্রেশনগুলো, তাদের পুরো লিস্টটা দেওয়া রয়েছে। এবারে আমি দেখবো যে দেখো অল ইন্ডিয়া কাট অফে আগের রাউন্ডে ছিল তোমার 39,522, অর্থাৎ এই স্টুডেন্টটা 1241 স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক 39,522 আনরিজার্ভ ক্যাটাগরিতে জেনারেলে, রাইট। তো এবারে আমি দেখব যে আমরা বললাম যে গভর্নমেন্ট কোটাতে আর 25টা সিট বাকি রয়েছে। এরপর আমি নেক্সট 25-এর পরও যাব, নেক্সট 25টা সিট যাব, অর্থাৎ এইটা জেনারেল করে EWSটা বাদ দেবো, তারপরে এই জেনারেলগুলো নেব, এখান থেকে এতটা, তারপরে এখান থেকে এতটা নেব,
এরপরে তোমার 25টা দাঁড়াচ্ছে, তোমরা গুনে দেখতে পারো 25টা দাঁড়াচ্ছে যে 8 সিটটা, অর্থাৎ 40,256। সৌরভ মিত্র, পিডাব্লিউডি স্ট্যাটাস নো, এবং ক্যান্ডিডেট টাইপের স্টেট কোটা, অর্থাৎ জেনারেলে তোমার এইটা কাট অফ যাবে, কারণ যতটা কাট অফ গেছে তারপরে যেহেতু 25টা সিট ফাঁকা রয়েছে তারপরের 25টা আমরা নেব, অর্থাৎ সিরিয়াল স্টেট র্যাঙ্ক 1272, অল ইন্ডিয়া র্যাঙ্ক 40,256। এভাবে আমি এটা আনরিজার্ভের বললাম, এভাবে আমি ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এবং ইডাব্লিউএস প্রত্যেকটারই বের করেছি। এবার চলো দেখে নেওয়া যাক সেই লিস্টটা। তো দেখো যে এই হচ্ছে সেই লিস্টটা, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে তোমার ক্যাটাগরি, এটা হচ্ছে এআইআর অল ইন্ডিয়া র্যাঙ্ক, এবং এটা হচ্ছে স্টেট র্যাঙ্ক, রাইট? তো স্টেট র্যাঙ্কের দেখে নাও যে তোমার আনরিজার্ভের মধ্যে রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কে যেটা দেখালাম যে 40,256, তার স্টেট র্যাঙ্ক ছিল 1272। ইডাব্লিউএসে সেটা যেতে পারে, সেটা যেতে পারে না, সেটাই যাবে 1,04,215। ইডাব্লিউএসে তোমার সিট ফাঁকা রয়েছিল টোটাল, ইডাব্লিউএসটা আমার লেখা হয়নি, ঠিক আছে, ইডাব্লিউএসের ডাটাটা আমি লিখতে ভুলে গেছি, খুব সম্ভবত এখানে 4টা নলে 5টা সিট ফাঁকা রয়েছে, তো আমি ডাটাটা লিখতে ভুলে গিয়েছি। যাই হোক, এটা তুমি অল ইন্ডিয়া র্যাঙ্কে দেখে নাও যে 1,04,215। ওবিসি এতে সিট ফাঁকা রয়েছিল মাত্র 3টে, অতএব কাট অফ খুব একটা দূরে যাবে না, সেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক লাস্ট হচ্ছিল 44,083। ওবিসি বিতে 49,147, ওই স্টেট র্যাঙ্ক 1,767, এবং ওবিসি এতে 1,474। এসসিতে যাবে সেটা 1,56,116। এসসিতে তোমার টোটাল 17টা সিট ফাঁকা আছে, এবং এসটিতে 6,14,544, আর এটা হচ্ছে দুটো স্টেট র্যাঙ্ক। তো এসটিতে টোটাল সিট ফাঁকা রয়েছিল 2টো। তো এভাবে এক্সপেক্টেড কাট অফ ফর দ্য রাউন্ড 2 দেখে নিও যে 24 তারিখ বিকেল 4টার পর এতটা পর্যন্ত আশা করি অ্যালটমেন্ট আসবে, এবং এইগুলোই তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং স্টেট র্যাঙ্ক অ্যাকর্ডিং টু কাট অফটা এতটাই হবে। তো এরপরে আশা করি এই র্যাঙ্কের মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা গভর্নমেন্ট কোটাতে, অল ইন্ডিয়া গভর্নমেন্ট কোটাতে মেডিকেল কলেজের সিট পেয়ে যাবে, তো তাদের কোনো চিন্তা করার দরকার নেই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং কাট অফ সংক্রান্ত আরও ভিডিও পেতে এবং কাউন্সিলিং সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং কমেন্ট করে জানিও কোনো কিছু জিজ্ঞাসা থাকলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।